শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইকো পার্ক এন্ট্রেন্স টিকিট করতে গেছে হাজবেন্ড, ছেলেকে নিয়ে এসছি। ও ছোট, ও কিছুই বোঝে না। লাস্ট 1 বছর ধরে আমরা খুব কঠিন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। মা মারণবেদী অসুখের সঙ্গে লড়াই করে চলেছে। প্রত্যেকটা সেকেন্ড মিনিট যে কী একটা কষ্টের ভিতর দিয়ে, একটা টেনশনের ভেতর দিয়ে যাচ্ছি। একমাত্র যারা এই পরিস্থিতির ভেতরটা পার করে গেছে তারাই পুরো আমার এই পরিস্থিতির ব্যাপারটা বুঝতে পারবে। তার মধ্যেও দেখো দুঃখ হাসি কান্না নিয়ে মিলিয়ে মিশিয়েই সব কিছু। ছেলে বায়না করছে ওকে কোথাও নিয়ে যায় না। আমরা সবাই না ঘরে থাকতে থাকতে ছোট বলো বড় বলো খিটখিটে হয়ে যাই। তাই ওকে নিয়ে শীতের সময় এসছিলাম ইকো পার্কে ঘুরতে। এই ভিডিওটা আমি অনেক দিন পরে ভয়েস দিয়ে ছাড়ছি, কারণ তারপরে যে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়বো, মায়ের কেমো চলছিল, খুব কঠিন পরিস্থিতি। সেই যে ভয়েসটা দেবো সেইটুকু ভয়েস দেওয়ার মতো মানসিক শান্তিও পাচ্ছিলাম না। যাই হোক, এখন মোটামুটি মায়ের কেমো কমপ্লিট। 32টা রেডিয়েশান, 6টা কেমো। এখন আপাতত একটু উনি ভালো আছে, পুরোপুরি ভালো বলবো না, কারণ এখন নেক্সট ওনার সেই স্ক্যান করে দেখবে মা ঠিকঠাক আছে কি না। মার দিকে তাকিয়ে অঝরে চোখ থেকে জল পড়ছিল। যাই হোক, তোমরা আমার মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, মা যেন সুস্থ হয়ে ওঠেন। এই কষ্টটা যেন করছে, ওনার এই কষ্ট করাটা যেন সার্থক হয়। টয় ট্রেনের কাজটা দিয়ে ছেলে ঘুরছে, আঁকুপাকু করছে, উঠবে বলে বাবাকে নিয়ে গেল যে বাবা চলো চড়বো। দেখো ফিরে আসছে দুজনেই। যথাসম্ভব টয় ট্রেনের ওখানের কাউন্টার বন্ধ, না হলে তো চলতো। ছেলেকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছি, ঢুকতেই সেই কন্টিনিউ একটু একটু খাচ্ছে, একটু একটু রেখে ঘুরছে হাতে নিয়ে। দেখো যা পার্কের ভেতরে ঘোরার জিনিস, দেখার জিনিস। আর আমরা গিয়েছিলাম 13ই ফেব্রুয়ারি। নেক্সট ডে ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সেই পারপাসে কিছু কিছু জায়গায় এত সুন্দর ডেকোরেশন করছিল কি বলবো। দেখো টয় ট্রেনের এখানটা। আর শীতের লাস্টের দিকটায় রোদটা একটু ভালো লাগছে, আবার একটু গরমও লাগছে বেশিক্ষণ থাকলে। তাই কড়া শীতে আসলে খুব ভালো লাগে ঘুরতে। ছাতাটা মেলেই নিলাম, যেহেতু একটু রোদের তাপটায় আমার গরম লাগছে। সান অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, কত কিছুর অ্যালার্জি। দেখো এখানে টিনেজার ছেলে মেয়েরা সাইকেলিং করছে। আমার ছেলেও বায়না জুড়ে দিয়েছে, বাবা আমিও করব। ওর বাবা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বলল পার হেড 200 টাকা করে। একটা তো নেই, দেখো দুজন করে চড়তে হবে। ওর বাবা বলছে আমার এখন ভালো লাগে না ওগুলো। যাই হোক, ছেলেকে বুঝিয়ে দেয়, ছেলে বুঝলো, বলল বাবা তুমি বড় হও অবশ্যই চড়বে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখতে পাচ্ছ। ফ্রাইডে ছিল সেদিন, প্রচুর স্কুল স্টুডেন্টসরা এখানে এসছিল তাদের টিচার গাইডেন্সের সাথে ঘুরতে। এখানে বেসরকারি সরকারি স্কুলগুলো, সত্যি কথা বলতে দেখে না নিজের সেই স্কুলের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর বাড়ি থেকে আমি লাঞ্চ করে নিয়ে এসেছিলাম, বানিয়ে নিয়ে এসেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, রায়তা, পাঁপড় আর একটু মিষ্টি। সত্যি কথা বলতে কি, বাইরের অস্বাস্থ্যকর খাবার না আমার খুব একটা ভালো লাগে না, ভীষণ ছুটি পাই। তাই খেয়ে দেয়ে সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি সামনের দিকে এগোবো বলে। ওপরের রোদটা ভালোই লাগছিল, যেহেতু গাছের ফাঁকা থেকে রোদটা আসছিল, ছায়া ছিল। পাশে আবার এমন চোখ পড়ে গেল কি বলবো, ইয়াং ছেলেমেয়ে, টিনেজার ছেলেমেয়েরা এত বাজেভাবে থাকে আর কি বলবো। যাই হোক, অ্যাভয়েড করাটাই ভালো, কাউকে কিছু না বলাই ভালো। বলতে গেলে 2-4 কথা শুনিয়ে দেবে। এ আর আমাদের যুগ নয় যে আমরা বড়দের দেখলে রেসপেক্ট করতাম, লজ্জা পেতাম বা সেরকম কোনো কিছু করতামই না, যাতে বড়রা দেখলে কোনো একটা খারাপ কথা বলবে আমাদের, সেইভাবে চলতাম। যাই হোক, বোটিং এরিয়ায় চলে এসেছি। দেখো ছেলের বায়না বাবা সবসময় রাখে। এবার ছেলেকে বলছে যে চল আমরা চড়বো। আমাকে বলছে তুমিও সঙ্গে চলো। আমার জলের প্রতি এত ভয় দুর্বলতা কাজ করে বলে বোঝাতে পারবো না। আমি জানি না কেন ছোটোবেলা থেকেই সাঁতার পারি না তা নয়, ভালোভাবেই পারি। হাজব্যান্ড বলছে তোমার থেকে যারা নন সুইমার তারা ভালো, সুইমার হয়ে এত ভয় পাচ্ছ।
বাবা ওটা বড় কথা নয়, কথা হচ্ছে সেজে গুজে এত সুন্দর টিপটপ পরিপাটি হয়ে জলে পড়ে গেলে তারপরে সেগুলো নিয়ে সুইমিং করাটা অসম্ভব, কারণ জিন্স ফিন্স জলে টাইট হয়ে যায় পায়ে একদম। আর সব থেকে বড় কথা, হাজব্যান্ডের কনফিডেন্স লেভেল হাই, যেহেতু উনি ইন্ডিয়ান কোস্টগার্ডে চাকরি করতেন। উনি 12 বছর পুরো সমুদ্রে জাহাজের পরে ডিউটি করে গেছেন, আর উনি 13 বছর বেসে ডিউটি করেছেন। ওই জন্য ওনার ভয় নেই, ছেলেকেও আরও সাহস দিচ্ছে। ছেলে বলছে, মা তুমি চিন্তা করো না, বাবা আছে, সব সামলে নেবে। আরে বাবা তুমি কি করে বুঝবে সোনা, সামলানো যায় না। ভাগ্যে যদি কিছু লেখা থাকে দুর্ঘটনা, কেউ সেই দুর্ঘটনাটাকে এড়াতে পারে না বাবা। ওই জন্য সব সময় সেফটিটা আগে। তাই ওর বাবাকে বলছি যে তুমি বাচ্চার সঙ্গে বাচ্চা হয়েও না, ও তো ছোটো, ও অনেক কিছুই বলবে, ওর কিউরিসিটি এখন বেশি, ও বোঝে না, যখন বুঝবে তখন আর এগুলো করবে না। তাই দেখো, যাও ফাইনালি আমরা বোটিং স্টার্ট করে দিয়েছি। আমি আঙুলটা দেখিয়ে বললাম যে ছেলেকে ভালোভাবে বসাও, আমার ছেলের কিছু হয়ে গেলে দেখো কিন্তু। যাই হোক, ছেলে দুজনারই বোটিং করছি আমরা। আমি ওদিকটায়, হাজব্যান্ড আর ছেলে এদিকটায়। প্রথমে ছেলে ভুল করছিল, তারপরে ওর বাবা বলল, বাবা তুমি এটা ভুলভাবে প্যাডেলিং করছো, এটা তুমি সামনের দিক থেকে ঘোরাও। দেখো কত বোট এখানে, আর এই পুরো বোটের ভেতরে যে এখানে 4 সিটার, এটা পুরো টোটালটা 100 টাকা। এবার ওর বাবা বলল, সেই যখন 100 টাকা, চলো আমরা তিনজনেই একটা বোট নিয়ে নিই। আর ছোট বড় মিলিয়ে মোটামুটি দেখো, এদিকে 4 ওদিকে 4, 8 জন, মানে 4 জন ছোট বাচ্চা আর বড় 4 জন সুন্দরভাবে বোটিং করতে পারবে। আর সত্যি কথা বলতে ভয় লাগছিল, তার ভেতরে আনন্দও কাজ করছিল, ভালো লাগছিল মুখটা কাচুমাচু থাকলেও। এবার আমার যেহেতু একটু অনেকটা চড়ার পরে ভয়টা আর কম হচ্ছে না, তখন পাড়ের থেকে দাদারা বলছে, স্যার আপনি এক কাজ করুন, ম্যাডামকে নামিয়ে দিয়ে যান আপনি আর আপনার ছেলে, আর কয় রাউন্ড দিন, কোনো আপত্তি নেই আমাদের। সত্যি কথা বলতে এরা এত ভালো, এত হেল্পফুল, কোনো মানে একটা কোনো খারাপ আচরণ বা কিছু, বিহেভিয়ারও খুব ভালো, যে যতক্ষণ বোটিং করছে করছে, কোনো বারণ করছে না। হ্যাঁ, যদি ওখানে লাইনে অনেক বেশি লাইন লেগে যাচ্ছে তখন হয়তো একটু বলছে যে আপনারা আসুন প্লিজ, কারণ পরে যারা চড়বে তারাও তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে না, আর ফাঁকা থাকলে তো বলছেই না যে আপনারা আসুন। এত ভালো দাদারা, সত্যি কথা। যাই হোক, একটা দিন যে কী করে কাটছে আনন্দের সঙ্গে বলে বোঝাতে পারবো না। তার ভেতর থেকে ওই একটা ভয় ভীতি, ফোন আসা সব কাজ করে। তার ভেতর থেকেও ছেলেকে নিয়ে একটু আনন্দ করছি, সেটাই অনেক আনন্দের। সন্তানের আনন্দেই বাবা মায়ের আনন্দ। তারা যদি সত্যি খুশি হয় না, বাবা মায়ের সেই আনন্দের মানে সীমা থাকে না। একটা বছর পুরো আমরা ঘরবন্দি টোটালি। আর আমার মাকে তো পুরোপুরি আমার হাজবেন্ড আর আমার ছোটো পিসি মিলে অল্টারনেট করে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা, ট্রিটমেন্ট এইভাবেই চলছে। যাই হোক, আমি এবার বলছি আমাকে নামিয়ে দাও, আমি নেমে যাব। একটু দেখো সামনেটা ওই একটা ব্রিজের মতো আসছে, মাঝখান থেকে যে করেছে, ওই ওর নিচের থেকে আস্তে করে আমি শুয়ে পড়ে নিচের দিক থেকে চলে যাচ্ছি। বাকিটা তোমরা দেখো, ভিউটা সত্যি খুব সুন্দর, দেখার মতো ভিউ, একদম এনজয় করার মতো ভিউ। বাচ্চাদের নিয়ে আসলে এইটুকু বলতে পারি, সত্যি বাচ্চারা খুবই আনন্দিত হবে। কিন্তু হ্যাঁ, সেফটি সিকিউরিটিটা আগে, সব কিছু দেখে শুনে আনন্দ করা উচিত। আর মাঝখানের ওয়াটারফলটা সত্যিই খুব ভালো লাগছিল এখানে। একটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারছিলাম না। আর বেশি টাইমও নেই বাকি। ইচ্ছা আছে যে ডিয়ার পার্কটাও ঘুরবো, কারণ ছেলে খুব বায়না করছে চিড়িয়াখানার জন্য। এবার ওটা অনেকটা দূর, আর যাওয়ারও মন মানসিকতা নেই, কাজ করছে না। তাই বললাম যে বাবা চলো এখানে ডিয়ার পার্কটায়, শুনেছি অনেক অ্যানিমেলস আছে, সুন্দর দেখা যায়, ফাঁকা থাকে, ওই জন্য ছেলেকে নিয়ে ডিয়ার পার্কটা ঘুরবো, ঘুরে তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে যাব সোজা। তাই এখানে ডিয়ার পার্কে ঘুরতে পারি, সেই সময়টুকু হাতে নিয়ে এইখান থেকে আমরা বেরোবো। তোমরাও সেম ঘুরতে চাইলে এইভাবেই এসো, আমাদের আর ওই 1 নাম্বার 2 নাম্বার ওই দিকটায় যাওয়ার হলো না। বাকিটা তোমরা দেখো, ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সত্যি কথা বলতে কি,
একটা ভিডিও করি অনেক আনন্দ উৎসাহের সঙ্গে। যদি তোমরা লাইক কমেন্ট করো, ইন্সপিরেশনটা বাড়ে, এটুকুই বলার, বাকি কিছু না। নতুন নতুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে খুব ইচ্ছা লাগে, আনন্দ লাগে, এইটাই বলার। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।